আমরা মুমিন হতে চাই না চাই না? ইমানদার হতে চান না মুনাফিক? বলতে পারেন যে ইমানদারের সাথে মুনাফিক বললাম কেন? কারণ কাফেরদের মধ্যে কোনো মুনাফিক নাই। কাফেরদের মধ্যে কোনো মুনাফিক আছে? নাই। কিন্তু মুসলমানের লেবাস লাগায়া মুসলমানের রূপ ধারণ করে কিছু মানুষ আছে যারা সত্যিকারের মুসলমান নয়, আসলে তারা মুনাফিকের ভূমিকায় অবতীর্ণ হয়। ঠিক না বেটি? তো আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারাই আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে ঈমান এনেছে, এবং এই যে ঈমান এনেছে সুম্মা লাম ইয়ারতাবু, এদের মধ্যে কোনো সন্দেহ সংশয় নাই। আমরা আল্লাহকে ভালোবাসি, ভালোবাসি না বাসি না? এখন মুখ দিয়ে আল্লাহরে ভালোবাসি বললেই কি হবে? প্রমাণ করতে হবে। কেমনে প্রমাণ করবেন? আল্লাহর বিধান মানতে হবে। কেমনে আল্লাহর বিধান মানবেন? কোন বিধানগুলো মানবেন? আল্লাহ যা আমাদের জন্য হালাল করেছেন এইগুলাকে হালাল হিসাবে মানতে হবে, আর যেগুলো হারাম করে দিয়েছেন এগুলোকে হারাম হিসাবে মেনে নিতে হবে। ঠিক না ঠিক? বাইরে আমার, বন্ধুরা আমার, ঠিক অনুরূপভাবে আমরা রসুলকেও ভালোবাসি। ঠিক না ঠিক? এখন রসুলকে ভালোবাসলে ভালোবাসার প্রমাণ দেওয়া লাগবে না লাগবে না? কেমনে প্রমাণ দিবেন? খালি কি মিলাদ শরীফ পড়লেই হয়ে যাবে? রসুলের আদর্শ অনুসরণ করতে হবে। কি করতে হবে? রসুলের আদর্শ অনুসরণ করতে হবে। রাসূল যা যা করেছেন আমাদেরও তাই করতে হবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রসুল যা আমাদের গ্রহণ করতে বলেছেন এগুলো গ্রহণ করব, রসুল যা নিষেধ করেছেন এগুলো আমরা বর্জন করব। বাইরে আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগায় শুনেন, যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসি, আল্লাহর উপর ঈমান আনতে চাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করতে হবে। সত্যিকার অর্থে আমরা যদি বিশ্বনবীকে অনুকরণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এত বড় বক্স লাগায় লাভ কি? বক্সে যদি কাম না হয়, এই সুসা দেখায় লাভটা কি? এই মুখ মাইক্রোফোনের ভিতরে ঢুকায় নেওয়া সম্ভব? সাউন্ড নাই। আমি বাড়ির থেকেই বলছিলাম এত কাছে মাহফিল, মাইকের কোনো সাউন্ড নাই, কি মাইক বলছিলাম না বারবার? দেখছেন এখন এই জায়গাতে আইসাও সাউন্ড নাই। বাইরে আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগায় শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, হে নবী, কুল, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও। দেখুন না, সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসতে চান না চান না? কে কে চান হাত তোলেন দেখি। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। একটু আগেও বলছিলাম আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহর বিধান মেনে চলতে হবে। আর এখন এই আয়াতে আল্লাহ নবীকে বলতেছেন, হে নবী, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি তাদেরকে বলুন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, আপনার অনুকরণ করতে হবে। দেখুন না, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি আমরা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের অনুকরণ করি তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি তাদেরকে জানিয়ে দিন, যারা আমাকে ভালোবাসতে চায় তারা যদি আপনাকে অনুকরণ করে, আপনি তাদেরকে জানিয়ে দিন, ইউহিব্বুকুমুল্লাহ, যারা আপনাকে অনুকরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। তাহলে আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই, নবীকে অনুসরণ করতে হবে। নবীকে অনুসরণ করার মাধ্যমে যারা আল্লাহর ভালোবাসা প্রমাণ করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। কত সুন্দর কথা।
ভালোবাসবেন, ভালোবাসা পাবেন। ভালোবাসবেন না, ভালোবাসা পাবেন না। ভালোবাসা পেতে হলে নবীকে অনুসরণের মাধ্যমে আল্লাহকে ভালোবাসতে হবে। শুধু তাই নয়, যারা রসুলকে অনুসরণ করবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, এটা 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার আরেকটা আছে। কমু আমরা গুনাহ করি না? এখানে কে কে গুনাহ করেন না? হাত তোলেন। হাত তোলেন না তো, তার মানে গুনাহ করেন সবাই। ইচ্ছাকৃত না, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক গুনাহ আমরা করি, কারো কম কারো বেশি। আর আমরা যেন গুনাহ করি এই জন্য শয়তান আমাদের সাথে লেগে আছে। শয়তান চায় আমরা যেন গুনাহ করি, শয়তান চায় আমরা যেন শয়তানের সঙ্গী হয়ে জাহান্নামে যাই। সম্মানিত ভাইরা, এটা সাতকানিয়া থানা না? আচ্ছা, নিশ্চিন্তাপুর গ্রামের নাম না ইউনিয়ন? গ্রাম। আমার চট্টগ্রাম সাতকানিয়া এলাকার ভাইরা, নিশ্চিন্তাপুর এলাকার ভাইরা, আপনারা নিশ্চিন্ত টেনশন মুক্ত হতে চান তো? আর একটু জোরে বলেন, চান তো? যদি চান আসুন রসুলকে অনুসরণ করেন, আল্লাহর ভালোবাসা পাবেন। আরেকটা পুরস্কার আছে। আমরা গুনাহ করি, কেউ কম করে কেউ বেশি করে, কেউ ইচ্ছা করে করে কেউ অনিচ্ছায় করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আওয়াজ করে বলেন না আমরা গুনাহ করি। আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাফ চাইলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাফ করতে পারেন না? পারেন না? আমাদের আছে গুনাহ করার ক্ষমতা, আর আল্লাহ রব্বুল আলামিনের কাছে আছে মাফ করবার ক্ষমতা। তবে গুনাহটা ইচ্ছাকৃত না, গুনাহ হতে হবে অনিচ্ছায়। যে আমার গুনাহ করার ক্ষমতা আছে, আমি গুনাহ করি, আল্লাহর কাছে মাফ করবার ক্ষমতা আছে, মাফ চাইমু, আল্লাহ মাফ করে দিবেন, এরকম ভাবলেই হবে না। আল্লাহর কাছে ক্ষমতা আছে, খালি আপনাকে মাফ না, আল্লাহ চাইলে আপনাকে এই বাংলাদেশের প্রেসিডেন্টও বানিয়ে দিতে পারেন। পারেন না? পারেন না? বাইরে আমার, বন্ধুরা আবার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা যারা আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, আমার হাবিবকে অনুসরণ করো। 1 নম্বর পুরস্কার, আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো। 2 নম্বর পুরস্কার, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। যারা আমার হাবিবকে অনুকরণ করার মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ খাতারে মাফ করে দিব। আল্লাহ যখন আমাদের মাফ করবেন, তাইলে এখন তো কোনো সমস্যা নাই, গুনাহ বেশি করে করলেও সমস্যা নাই, করা যায়, তাই না? না, গুনাহ কেমনে করবেন, এখন এই জিনিসটাও আমাদেরকে জানতে হবে। কিভাবে গুনাহ করলে আল্লাহর কাছ থেকে মাফ পাওয়া যায়? সূরা নিসা। কোন সূরা? সবাই বলেন কোন সূরা? 17 নম্বর আয়াত, নোট করে রাখেন। বাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালা সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, আল্লাহর কাছে তাদের তওবা গ্রহণযোগ্য, আল্লাহ পাক তাদের তওবা কবুল করবেন। লিল্লাযীনা ইয়ামালুনা সুআ, যারা গুনাহের কাজ করেছে, মন্দ কাজ করেছে, বিজাহালাতিন, না জেনে না বুঝে, অজ্ঞতাবশত। কিভাবে? জেনে বুঝে নাকি না জেনে না বুঝে? ইচ্ছাকৃত নয়, অনিচ্ছায় ভুল করছে। এরা যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ বলেন এই তওবা গ্রহণযোগ্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি না জেনে না বুঝে ইয়ামালুনা সুআ বিজাহালা, অজ্ঞতার বশবর্তী হয়ে যেই ব্যক্তি গুনাহ করবে, যখন বুঝতে পারবে আহারে গুনাহ করে ফেলেছি,
আমার উচিত হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বুঝার সাথে সাথে, সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, যেই ব্যক্তি দ্রুত গতিতে একটা মুহূর্ত বিলম্ব না করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, তওবা করে, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করে। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের তওবা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। ওয়ালাইসাতিত তাওবা, তাদের তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত, যারা জেনে বুঝে মন্দ কাজ করে, গুনাহের কাজ করে। আর গুনাহ করতে করতে সারা জীবন জোর করে ক্ষমতা দখল করছে, দিনের বুট রাইতে আয়োজন করছে, ইসলামী আন্দোলন নেতাকর্মীদেরকে কোনো অপরাধ করে না, নিরপরাধ মানুষগুলারে অপরাধী বানায়া এদেরকে হামলা করছে, মামলা দিছে, বাড়ি ঘর, তারপর সহায় সম্পত্তি দখল করছে, আয়না ঘরের মধ্যে ঢুকাইছে, কারাগারের মধ্যে ঢুকাইছে, আবার ফাঁসিতেও ঝুলাইয়া দিছে। এইরকম জালেম আছে না নাই? বাংলাদেশে মনেও ছিল না। বাংলাদেশে মারাত্মক একটা কমবখ্ত, একটা বেয়াদব মহিলা ছিল, স্বৈরাচারিণী। নামটা কি নাম? আমার বলতে ঘৃণা লাগে, আপনারা কোন? হ্যাঁ, এর নামটাও আমার উচ্চারণ করতে মন চায় না, ঘৃণা লাগে। বলবেন মুখস্থ কথা না, আমারও সারে নাই, আমারও সারে নাই। যখন কওমি আলেমুল আমাদেরকে ধরছে, হেফাজতের মামলা দিয়া ঢুকাইয়ে রাখছে, ওই আপনারা তো অবশ্যই জানেন যে আমি একজন কওমি আলেম, আমারও ধরছে। টানা 1.5 বছর আমিও কারাগারে ছিলাম। এখনও কারাগার থেকে বের হয়ে আসার পরে হাসিনার 9টা মামলা আমার মাথার মধ্যে উপহার এখনও আছে, সারে নাই কাউরে। বাইরে আমার বন্ধুরা আমার, খালি পাপ আর পাপ। একটু পরে বলতেছি, খালি একটু ভূমিকা দিলাম, খালি পাপ আর পাপ। আল্লাহ বলেন সীমা লঙ্ঘন করতে করতে হাত্তা ইদা হাদরা আহাদাহুমুল মাউত, যখন মরণ আইসা যায় এখন তার স্মরণ হয়, হাই হাই এখন তো সইলা যাইতাছি। ক্বালা ইন্নী তুবতুল আন, এখন আমি আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ আগেই বলছে এদের জন্য কোনো তওবা না। পাপ করতে করতে যখন মরার সময় হয় তখন বলে ইন্নী তুবতুল আন, এখন আমি আল্লাহর কাছে তওবা করলাম। আল্লাহ বলে কোনো লাভ নাই, ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, এখন তওবা করলেও কোনো লাভ নাই, এখন তার মরণ হবে কুফুরের মৃত্যু। তার তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সম্মানিত ভাইরা, তাহলে এই জায়গাতে কি শিখলেন? আমরা ভুল করি, তবে আমরা ইচ্ছাকৃত কোনো ভুল করব না। অনিচ্ছায় যদি কোনো ভুল হয়ে যায় আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব, আর সেই ক্ষমাটা দেরি নয়, তাড়াতাড়ি আল্লাহর কাছে চেয়ে নিব, এবং যেই ভুলের জন্য ক্ষমা চাইব এই ভুলের ধারে কাছেও আর কোনোদিন আমরা যাব না। রাজি আছেন তো ভাইরা আমার, বন্ধুরা আমার? তাহলে তওবা কখন করতে হবে, তওবা কাদের জন্য, এটা মোটামুটি আমাদের জানা হয়ে গেছে। তাই সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত পড়লাম। আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুন, আপনারা ইমানদার হতে চান তো? আর একটু জোরে বলেন, চান তো? আল্লাহ বলেন মুমিন তো তারাই আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে ঈমান এনেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুমিনদের আরেকটা গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله। মুমিন হচ্ছে তারা যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর ঈমান আনে। মুমিন হচ্ছে তারা যারা আল্লাহ রব্বুল আলামিন যেই জান এবং মাল দিয়েছেন, আল্লাহ প্রদত্ত জান এবং মাল দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করে। জিহাদ করা দরকার আছে না নাই? আর একটু জোরে এখন, জিহাদ করা দরকার আছে না নাই? আহারে, বিগত 16-17 বছর আমরা জিহাদের কথা বলতেও পারি না। জিহাদের কথা মনে হয় কোরআনে নাই, জোরে এখন আছে? এই যে এইমাত্র বললাম সূরা হুজুরাত 15 নম্বর আয়াত,
মুমেন কারা, এদের পরিচয় দিতে গিয়ে 1 নম্বরে আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, যারা আল্লাহ এবং রসুলের উপর ঈমান আনে। আর 2 নম্বরে বলছেন ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় আল্লাহ প্রদত্ত জান এবং মাল দিয়ে জিহাদ করে। অথচ বিগত 16-17 বছর জিহাদের কথা যারাই বলেছে, এই হাসিনা তাদেরকেই জঙ্গিবাদের দিকে ঠেলে দিয়েছিল। যারা বলেন ঠিক না বেঠে? ইমানদার যারা, তারা নামাজও পড়ে, রোজাও রাখে, সামর্থ্যবান হলে হজও করে, সামর্থ্যবান হলে যাকাতও দেয়, আমানতের খেয়ানত করে না, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্যে সর্বাত্মক প্রচেষ্টা চালায়, জিহাদ করে। বেঈমান কাফের নাস্তিক মুনাফিক মুরতাদদের সাথে আঘাত করে চলে না, সমঝোতা করে চলে না, আল্লাহ এবং রসুল যেই দিকে, ইমানদার চলে সেই দিকে। ধরে বলেন ঠিক না বেটি? তাহলে যেহেতু আমরা মুমিন হতে চাই, ইমানদার হতে চাই, আসুন ইমানদারদের কিছু গুণ আমরা আলোচনা করি। কুরআনুল কারীমের মধ্যে একখানা সূরা আছে, যে সূরার নামই হচ্ছে সূরায়ে মুমিনুন। কি? আরেকটু জোরে বলে কি নাম? সূরাতুল মুমিনুন। এই সূরাতুল মুমিনুনের মধ্যে মুমিন মানে যে আল্লাহর উপরে বিশ্বাস রাখে, মুমিনুন মানে বিশ্বাসীগণ, ইমানদারগণ। আমার কথা বুঝতেছেন তো আপনারা? আলহামদুলিল্লাহ, ভালোই লাগতেছে। আমি তো মনে করছিলাম হাই হাই রে, এত কষ্ট করে আসলাম, আইসাই কয়েকটা বাচ্চা ফুলাবানের সামনে বয়ান করবো, দেখলাম আলহামদুলিল্লাহ এখন তো লোকজন ভালো হয়েছে, কথা বলা যাবে আলহামদুলিল্লাহ। বাইরে আমার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون, সফল কাম হয়েছে ওই সমস্ত মুমিনগণ, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা বিনয়ের সাথে যত্ন সহকারে আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করবার জন্য যথাযথ নিয়মে সালাত আদায় করে। আমি অনেকগুলো কথা বললাম এই আয়াতের অনুবাদে, কথা বুঝছেন? মানে সালাত পড়তে হবে যথাযথভাবে, যেইভাবে নবী পড়েছেন, নবীকে যেইভাবে সালাত আদায় করতে আমার আল্লাহ শিখিয়েছেন, যেই টাইমে নামাজ পড়বার জন্য রসুলকে জিবরাইল আলাইহিস সালাম আইসা ওয়াক্ত শিখিয়ে গিয়েছেন, নামাজ হবে সেই নিয়মে, সেই টাইমে, আগেও না, ওয়াক্তের আগেও না, আবার ওয়াক্তের পরেও না। অলসতা করে জোহরের নামাজ আসরে না, আসরের নামাজ মাগরিবে না, এরকম আছে না নাই? তারপরে রুকুত যাইবা, রুকুত গেলাম, রুকু শেষ না কইরে রুকুত থেকেই না দাঁড়ায় আল্লাহু আকবার বলে সেজদা, তড়িঘড়ি নামাজ, এগুলো চলবে না। সুন্দরভাবে আপনাকে দাঁড়ানোর কাজ করতে হবে, বসার কাজ করতে হবে, তারপর রুকু সিজদা যা যা যেইভাবে করা দরকার সেইভাবেই করতে হবে। বাইরে আমার বন্ধুরা আমার, নামাজ তাড়াহুড়ার জিনিস না, অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন নামাজ কিন্তু মুমিনদের জন্য, সলাতিহিম খাশিউন। আপনি যদি ঠিকমতো সালাত আদায় করেন, সুন্দরভাবে একটা রাষ্ট্র পরিচালনা করতে পারবেন। ঠিক ঠিক না ভাই? ঠিক, জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার কাছ থেকে যে আমলের হিসাব নেবেন, ওই আমলের নাম নামাজ। নামাজ নামাজ বলেন তো, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কাছ থেকে আল্লাহ কোন আমলের হিসাব নেবেন? ভাইরা আমার বন্ধুরা আমার, মুরব্বীকে চলে যেতেছেন, কষ্ট হইতেছে না? আচ্ছা আচ্ছা, আবার আসবেন তো ইনশাল্লাহ? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দোয়া করবেন। হ্যাঁ ভাইরা আমার বন্ধুরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকারের মানুষকে আরশে আজিমের ছায়া তলে জায়গা দিবে। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ বলেন তো, আরশে আজিমের ছায়া তলে জায়গা দিবেন কয় প্রকারের মানুষকে? আরেকটু জোরে বলেন, কয় প্রকার? 7 প্রকার। আচ্ছা, যেহেতু 7 প্রকারের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া তলে জায়গা দিবেন, এই 7 প্রকারের মধ্যে কমপক্ষে একটা প্রকার আপনি আমি হতে চাই না? চাই না? আর একটু জোরে বলেন, চাই না? চাই না? আমার এখন আলোচনা কিন্তু নামাজ, এখন একটা কথা বলতে গেলে সাথে আর একটা কথা আইসা যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলেন 1 নাম্বার আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ শাসনকর্তা যারা হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশে আজিমের ছায়াতলে জায়গা দিবে। হাসিনা কি ন্যায় পরায়ণ শাসনকর্তা ছিল? হ্যাঁ, আহারে কি মারাটা মারছে! হের দুশ্মনই ছিল আলেম ওলামা, হের দুশ্মনই ছিল ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা, ঠিক না? মানে এক কথায় ভালো মানুষ যারা, হেরা ছিল হের দুশ্মন, আর যত খারাপ মানুষ ছিল রাম বাম, এইগুলো ছিল হের জানের জান, প্রাণের প্রাণ। এই দেশের মধ্যে অমুসলিম যারা, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বা অন্যান্য ধর্মাবলম্বী, আমরা কি তাদের শত্রু? বলেন, আমরা কি তাদের শত্রু? কোনোদিন কি আমি বা আমার মতো কোনো হুজুর মাহফিলের মধ্যে ওয়াজ করছে যে অমুসলিমদেরকে মাইরা শেষ কইরা ফেলান, এমন ওয়াজ করছে কেউ? বরং আমরা বলি তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন, তারা যেন বলতে না পারে মুসলমানরা আমাদের কষ্ট দিছে, তারা যেন বলে না মুসলমানরা শান্তিপ্রিয়, তারা শুধুমাত্র নিজেরা নিজেদের চিন্তাই করে না, তারা অন্যান্য ধর্মাবলম্বী যারা তাদেরকেও নিরাপত্তার সাথে বসবাস করবার সুযোগ সুবিধা দেওয়ার জন্য ফিকির করে, এই কথা যেন তারা বলে। ইসলাম আমাদেরকে এই শিক্ষাই দিয়েছে, আমরাও এইটাই চাই। দেখেন না, হাসিনা যাওয়ার পরে যখন একটার পরে একটা বেজাল লাগাইবার চেষ্টা করছিল, ওই সময় চাইছিল হিন্দুদেরকে দিয়ে কিছু একটা যেন করা যায়। ওই সময় আমরা মুসলমানরা, আমাদের ছেলেমেয়েরা, আমরা সম্মিলিতভাবে আমরা এদের মন্দির পাহারা দিয়েছি না? আপনারা দেন নাই আপনাদের এলাকায়? এইটাই ইসলাম, এইটাই মুসলমানি। তো দুঃখের বিষয়, এই হাসিনা এই দেশের মধ্যে অন্যান্য ধর্মাবলম্বী যারা, এই ভাই হাসছেন না, আমার কিছু বলতে দেন। অন্যান্য ধর্মাবলম্বী যারা, ওরা পূজা করছে, ওদের ধর্মীয় উৎসব করছে, এইটার মধ্যে কোনো অনুমতির দরকার ছিল না। কিন্তু মুসলমান কোরআনের কথা বলবে, কোরআনের আয়োজন করবে, এইটা নাকি অনুমতি লাগবে। আপনাদের এই সাতকানিয়া এলাকার মধ্যে একজন বীর বাহাদুর ছিল না? যে নিজেরে মনে করতো এই এলাকার বঙ্গবন্ধু। কি নাম? কি বাবা রে, কি জ্বালান জ্বালাইছে, এখনো আপনারা নামটা বলতে ভয় পান? হ্যাঁ, গজবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, নদবীরে আপনারা গজবি কইছেন। আচ্ছা ঠিক আছে, এই লোকটা আজকে কোথায়? হ্যাঁ, যারে মা বানাইছিল, নেত্রী বানাইছিল, হে কোথায়? হ্যাঁ, দেশে আছে? আপনারা কি বিদায় করছেন না? হে নিজেই ফালাইছে। হ্যাঁ, কিন্তু যাদেরকে জুলুম নির্যাতন করছিল, বাবারি বাবা, ইসলামী কোনো লেবাস কারো মধ্যে দেখলেই সুইক্কা দেখতো এটার থেকে জামাত শিবিরের গন্ধ আসে কিনা। জামাত শিবিরের গন্ধ পাইলেই সাইজ করছে, আর গন্ধ না পাইলেও হাতের মধ্যে একটা ইসলামী বই ধরাইয়া কই যে জঙ্গিবাদের বই পাইছি, জেহাদি বই পাইছি, তারে জঙ্গি বানায়া নাটক সাজাইয়া একবারে আয়নাঘর। সম্মানিত ভাইরা, আজকে এই দেশের মধ্যে জামাত ইসলামের লোকেরা আছে, আজকে এই দেশের মধ্যে ছাত্র শিবিরের লোকেরা আছে, ইজ্জতের সাথে আছে। এই মহিলা তুমি কোথায়? স্বৈরাচারিণী আজকে নাই। এইটাই তো আমার আল্লাহর বিচার। আল্লাহ পারেন না? পারেন না? আল্লাহ পারেন, কিন্তু আপনি আমি যখন চাই তখন আল্লাহ পাক
দেখাইতে হবে এটা জরুরি না। আল্লাহর একটা সময় আছে, আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করেন, আমাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, উত্তীর্ণ হতে হবে। সম্মানিত ভাইরা, পরীক্ষা না দিয়া আল্লাহর কাছে সাহায্য পেয়ে যাবেন অত সোজা, যেখানে নবীগণ মার খেয়েছেন, সাহাবায়ে কেরামগণ মার খেয়েছেন, আর আপনি আমি যখন যা চাইব আল্লাহ তাই দিয়ে দিবে পরীক্ষা ছাড়া, এটা হইতেই পারে না। আল্লাহ লেখা রাখছিল 2024 সালের আগস্ট মাসের 5 তারিখে, যেই আগস্ট মাসে হের বাপের নাম দিয়া বাংলাদেশটারে একটা পূজার দেশ বানায় ফেলাইতো, মনে আছে না? সম্মানিত ভাইরা, সেই আগস্ট মাসের 5 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন লেখা রাখছে এই স্বৈরাচারীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবে। আহারে, এই আগস্ট মাসের মধ্যেই বিশ্ববরেণ্য আলেমে দ্বীন শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহকে কারাগার থেকে মিথ্যা মুক্তির কথা বলে, আপনারা জানেন না, ওনাকে বের করছিল মুক্তির কথা বলে, মিথ্যা মুক্তির কথা বলে বের করে এনে ডাক্তার রূপী একজন ছাত্রলীগ নামক কসাই ইঞ্জেকশন দিয়া আল্লামা সাঈদীকে শাহাদত বরণ করেছে, মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। সম্মানিত ভাইরা, যেদিন আল্লামা সাঈদী শহীদ হয়েছে তাদের নিষ্ঠুরতায়, সেদিনে আমি বলেছিলাম, আমার সাথে আলেম ওলামা যা ছিল ওরা অঙ্কে ভুল কইরা ফেলাইছে, ওরা অঙ্কে ভুল কইরা ফেলাইছে। তারিখটা ছিল 14 তারিখ, 14 তারিখ আর 15 তারিখ কিন্তু দূরে না। তখনই বলছিলাম সারা জীবনের জন্য শেখ মুজিবের শোক দিবস বাংলার মাটিতে আল্লামা সাঈদী শাহাদাতের মাধ্যমে শেখ মুজিবের শোক দিবস কবর হয়ে গেছে। কিন্তু 1 বছর পরেই যে খালি কবর নয়, এই স্বৈরাচারী নিয়েও পালাইবে, আমরা জানতাম না। আল্লাহ পাক আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। ও মুসলমান, তাইলে আওয়াজ করে বলুন, সেই আল্লাহ পারেন না? পারেন না। আমরা কি বসে থাকলে চলবে? শিক্ষা নেন কোনো বেঈমান, কাফের, নাস্তিক, মুনাফিক, মুরতাদদের কাছে আর মাথা নত করা চলবে না। আর কোনো জি হুজুর নীতি অবলম্বন করার কোনো প্রয়োজন নাই। দুর্বার গতিতে চলতে হবে, ইকামাতে দ্বীনের সক্রিয় কর্মী হতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবার জন্য অবশ্যই যা যা করণীয় সব কিছু করতে হবে। প্রয়োজনে জীবন দিয়ে দিব, তবুও বাতিলের কাছে মাথা নত করব না। শহীদ হয়ে যাব, জীবন দিয়ে দিব, কিন্তু ঈমান দিব না। রাজি আছেন না নাই? আল্লাহ তুমি আমাদের কবুল করো। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। দিতে পারেন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরে আমার বন্ধুরা, আমার দিলের কান লাগায়া শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা আমি হচ্ছি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার অধিকারী তোমরা আমার বান্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের স্রষ্টা, চিন্তার কোনো কারণ নাই। মুমিন হয়ে যাও, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হয়ে যেতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তা নাই, কেউ তোমাদেরকে গায়েল করতে পারবে না। ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই বিজয়ী হবে। ইন কুনতুম মুমিনিন, শর্ত হচ্ছে ঈমানদার হতে হবে। রাসূল বলেন, কিয়ামতের দিন আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ওই দিন 7 প্রকারের মানুষকে আরশে আজিমের ছায়া তলে জায়গা দিবেন। 1 নম্বর আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসনকর্তা। সম্মানিত ভাইরা, ন্যায়পরায়ণ শাসনকর্তা আমরা সবাই হতে চাই না? চাই না? বলবেন কেমনে হব, বা চাই বইলা লাভটা কি? আমি তো দেশের প্রধান না। না না, আমিও জানি আপনারা সবাই দেশের প্রধান না, কিন্তু আমরা প্রত্যেকেই তো আমাদের ঘরের প্রধান। ঘরের থেকেই ন্যায়পরায়ণতা শুরু করে দেই। পারবো না? পারবো না?
আছে ঘর থেকে প্রশিক্ষণ শুরু করি, এরপরে কোনোদিন যদি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব এসে যায় যেন আমরা যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারি। আজকে ন্যায় পরায়ণতার বড় অভাব। ইমানদারি সত্যিকারের মুমিন না হতে পারলে ন্যায় পরায়ণ হওয়া যাবে না। একটা উদাহরণ দিয়ে দিই আপনাদেরকে। যেমন আমরা যারা ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত আমরাই তো ভুক্তভোগী, ঠিক না? আমার কথা কি বুঝতেছেন? আমরা যারা ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত আমাদের উপরেই বেশি জুলুম করা হয়েছে। সরকার বলছে মামলা দেও, মামলা দিছে। আমাদের পক্ষে আইনজীবীও দাঁড়ায় নাই, আর যারা দাঁড়াইছে তাদেরকে দাঁড়াইতে দেয় নাই। আর বিচারপতি সঠিক বিচার করে নাই, হেলো বইলা যা বইলা দিছে ফয়সালা তাই করছে। মানিক্কার কথা মনে নাই? মনে আছে তো? শুনেন, ন্যায় পরায়ণতা কি জিনিস। বুখারী শরীফের একখানা হাদিস শোনাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ক্বালা ইশতারা রাজুলুম মির রাজুলিন আকারান, এক ব্যক্তি আরেকজনের কাছ থেকে একটা জমি খরিদ করেছে। আমরা জমি কিনা বেচা করি না? মনে করেন আপনি বিক্রি করছেন, আমি খরিদ করলাম আপনার কাছ থেকে, অথবা আমি বিক্রি করছি, আপনি আমার কাছ থেকে খরিদ করেছেন। ভাইরা আমার, ফাওয়াজাদাল্লাযী ইশতারাল আকারা ফি আকারিহি জাররাতান ফিহা যাহাবুন, যেই ব্যক্তি জমি খরিদ করেছে, জমি খরিদ করার পরে দেখে যেই জমিটা খরিদ করেছিল ওই জমির মধ্যে একটা কলসি ভর্তি স্বর্ণ, মানে স্বর্ণ ভর্তি একটা কলসি। আচ্ছা বলেন না, একটু স্বর্ণের লোভ যেখানে আমরা ছাড়তে পারি না, সেখানে একটা কলসি ভর্তি স্বর্ণ, এটা পাইলে কি আমরা ছাড়বো? ধরে বলেন ছাড়বো? আচ্ছা ভাইরা আমার, বন্ধুরা আমার, কিন্তু লোকটা এই স্বর্ণবর্তী কলসি পাওয়ার পরে স্বর্ণের প্রতি কোনো লোভ করলো না। فقال له الذي اشترى العقار خذ ذهبك إنما اشتريت منك الأرض ولم أشتري الذهب। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই লোকটা দেরি করে না, যার কাছ থেকে জমি খরিদ করেছিল তার কাছে গেল, যারা বলতেছে, ভাইজান এই যে আপনার স্বর্ণের কলসিটা নিয়ে যান। কথার মানে আপনি আমার কাছে জমি বিক্রি করছেন আর আমি আপনার কাছে জমি খরিদ করেছি। খুজ জাহাবাকা, এই যে স্বর্ণটা আপনি নেন। ইন্নামাশতারাইতু মিনকাল আরদ, কারণ আমি আপনার কাছ থেকে জমিন কিনেছি। ওয়ালাম আশতারি জাহাব, এই যে কলসি ভর্তি স্বর্ণ এইটা তো আমি কিনি নাই। সুবহানাল্লাহ কোন না? তাহলে কি বোঝা গেল? যেই লোকটা জমি খরিদ করেছে ওই লোকটার মধ্যে কোনো লোভ লালসা নাই, ভালো মানুষ। এটা তো বলবারই দরকার ছিল না, লুবিয়েলি তো জমি কিনছি আমি, এটার মধ্যে আম গাছ পাইছি, জাম গাছ পাইছি, স্বর্ণ গাছ পাইছি, রূপার গাছ পাইছি, সবই তো আমার, ঠিক না? বাইরে আমার, বন্ধুরা আমার, وقال الذي له الأرض إنما بعتك الأرض وما فيها, বিক্রেতা বলতেছে এই কলসি ভর্তি স্বর্ণ আমিও নিব না। কেন নিবেন না? বলে আপনি বলতেছেন স্বর্ণ কিনেন নাই। আল্লাহর কসম করে বলি, যেই জমিটা বিক্রি করেছে এই জমির মধ্যে যা কিছু আছে সব কিছু সহ বিক্রি করেছে, অতএব এর মধ্যে আপনি স্বর্ণ পেয়েছেন, এই স্বর্ণ আমার না, তাই আমি গ্রহণ করব না। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? যেই লোকটা জমি বিক্রি করছে সেও খারাপ মানুষ না, মানে লোভী না। আর সে তো বলতো হাই হাই বিশাল সুযোগ, আমি এটা দিব কেন? সুযোগটা গ্রহণ করত। এখন একজনে বলে স্বর্ণ নিতাম না, আমি জমি কিনছি, স্বর্ণ কিনি নাই। আর একজনে বলতেছে স্বর্ণ নিতাম না, আমি জমি বিক্রি করছি, এর মধ্যে তুমি স্বর্ণ পাইছো, জমির সাথে যা আছে সব বিক্রি করছি, অতএব স্বর্ণ আমি নিব না। দুইজনই নেওয়ার পক্ষে না। এখন কি করা যায়? ফাতাহাকামা ইলা রাজুলিন, ফয়সালার জন্য দুইজন চলে গেল একজন বিচারপতির কাছে। সুবহানাল্লাহ কোন না? কার কাছে গেছে? একজন বিচারপতির কাছে। এখন দেখতে হইব বিচারপতিকে শামসুদ্দিন মানিক্কার মতো কিনা, এখন দেখতে হবে। আসেন দেখি বিচারপতি কার মতো। বাইরে আমার, এই দুইজন চলে গেল ফাতাহাকামা ইলা রাজুলিন,
একজন বিচারপতির কাছে, ফাকাল আল্লাযী তাহাকামা ইলাইহি, লোকটা সমস্ত ঘটনা শুনল। বিচারপতি শুনল কেউই স্বর্ণ নিতে চায় না। একজনে কয় আমি স্বর্ণ কিনি নাই, জমি কিনছি। আর একজনে কয় আমি জমি যেহেতু বিক্রি করছি, এর মধ্যে যা আছে সবই বিক্রি করছি, অতএব আমিও স্বর্ণ নিব না। বিচারপতি কয় শোনো, তাহাকামা ইলাইহি আলাকুমা ওয়ালাদুন, ফয়সালা করছে যে তোমরা দুইজনের কি কোনো বাচ্চা কাচ্চা নাই? সুবহানাল্লাহ কোন না? কি বলছে? তোমরা দুইজনের কি কোনো সন্তান সন্ততি নাই? এখন হাসিনা বা মানিক্কার মতো যদি বিচারপতি বা শাসক হইতো, কইতো হাই হাই এটাই তো মস্ত বড় সুযোগ, ওরা যখন কেউ নিত না, চিন্তার কোনো কারণ নাই, আমার কাছে রাইখা যাও। বলতো কি না? বলবেন আপনি কেমনে জানলেন? আমি কেন জানবো না? আপনিও তো জানেন। যে একটা উদাহরণ দেই, হাসিনা যখন ফালাইছে, ফালাইবার আগে, এই ভাই হাসান কেন? আচ্ছা কোন তো আমি কোরআন হাদিসের দলিল ছাড়া কোনো কথা বলতেছি? কারণ প্রত্যেকটা কথার সাথে দলিল সেটিং করছি তো, আলহামদুলিল্লাহ। তাহলে আমি তো কই নাই, এই কথাগুলো ১৫০০ বছর আগে হাসিনার ব্যাপারে আল্লাহর রাসূল কইয়া গেছে। এখন নামটা কোনো সময় হাসিনা হইতে পারে, কোনো সময় হাসিনার মতো আরো কোনো স্বৈরাচার যদি হয়, নামের পরিবর্তন হইতে পারে, কিন্তু স্বৈরাচারের বিরুদ্ধে এবং ইনসাফের পক্ষে আমার রাসূল এই কথাগুলো বলে গেছেন। যখন হাসিনা পলাইবার আগে ওই যে ঢাকা মিরপুর ১০ নম্বরে মেট্রো রেল ভাঙচুর হয়েছিল না? ঢাকা যারা থাকেন তারা তো অবশ্যই জানেন। তখন হাসিনা মায়া কান্না কাজে, আরে এত সুন্দর করে দেশের মানুষ বানাইছিলাম, সব শেষ করে দিছে। অভিনয় করছেন হেতবার অভিনয়, মারাত্মক অভিনেত্রী, এমন অভিযান তো চিত্র জগতের ওই যে নায়িকারা অভিনেত্রীরা ওরাও মুখ ডাইকা মুসকে মুসকে হাসতো, হাই হাই এটা এমন অভিনয় জানে, আমরাও তো ফেল। লজ্জা পাইতো। সম্মানিত ভাইরা তখন কান্নাকাটি করে বলছিল যে এত কষ্ট করে বানায় দিলাম, ফলাফান শেষ করে দিল, 1 বছরের আগে নাকি এটা ঠিক হইতো না, বলছিল কিনা? তারপরে কত কোটি টাকা লাগবে ঠিক করতে হলে বলছিল? হ্যাঁ 100 কোটি। 100 তো আচ্ছা, 100 কোটি লাগবে ঠিক করতে, না আরো বেশি বলছিল মনে হয়, 350 কোটি মনে হয় বলছিল। হ্যাঁ 350 কোটি, এই যে ঠিক আছে, 350 কোটি লাগবে ঠিক করতে, সময় লাগবে 1 বছরের বেশি। ফোরের দিকে হাই হাই ওইটা যখন মানে ভারত চলে গেছে হের বাড়িতে, 1 সপ্তাহ পর এটা ঠিক হয়ে গেছে, গা চালু রানিং, আমার বাসা মিরপুর। তাইলে এখন বুঝেন, হে যদি থাকতো, এই গজব যদি আমরা সরাইতে না পারতাম, তাইলে ঠিকই 1 বছরই লাগাইতো। আর এইটার নাম দিয়া 350 কোটি টাকাই আপনার আমার কাছ থেকে এইটার নাম দিয়া লুটটা পুটটা খাইতো। আরে তো জোরে বলে ঠিক না ঠিক? তাহলে এই হাসিনার মতো বাটফার মহিলা যদি সুযোগ পাইতো, হে কইতো আমিও স্বর্ণের কলসি নিতাম না, হে কইতো আমিও নিতাম না, হাসিনা কইতো আমার কাছে রাইখা যাও, সুযোগ পাইছি আমার কাছেই থাক। বাইরে আমার বন্ধুরা, আমার দিলের কান লাগাইয়া শোনেন, আলাকুমা ওয়ালাদুন, বিচারপতি বলতেছে তোমাদের কি কোনো সন্তান সন্ততি নাই? ক্বালা আহাদুহুমা লি গুলামুন, একজন বলতেছে আমার একটা ছেলে আছে। ও ক্বালাল আখারু লি জারিয়াতুন, আরেকজন বলতেছে আমার একটা মেয়ে আছে। এবারে বিচারপতি বলে তাইলে ভালোই হইছে, যদি একরকম হইতো আমার জন্য সমস্যা হতো, যেহেতু 2 রকম আছে আর কোনো সমস্যা নাই। বুঝিনি তখন কি করাইব? বাইরে আমার এবারে বলতেছে ক্বালা আনকিহাল গুলামাল জারিয়া, আসো তোমরা 2 জনের ছেলে মেয়ে, এই 2 জনকে আমরা বিবাহের ব্যবস্থা করে দেই। ওয়া আনফিকু আলা আনফুসিহিমা মিনহু ওয়া তাসাদ্দাকু, এই স্বর্ণ বলতি কলসির থেকে আমরা বিয়ের জন্য যা খরচ হয় খরচ করব, বাকিগুলা এই 2 জনকে আমরা দিয়ে দিব। বিচারটা কেমন হয়েছে? সুন্দর হয়েছে না? এটা হচ্ছে ইনসাফের বিচার। যখন বলে এই বিচারপতিও ছিল বিচারপতি, সুযোগ ছিল এটা গ্রহণ করার, কিন্তু গ্রহণ করলো না আমার ভাইরা। আর শামসুদ্দিন মানিকের মতো বিচারপতি যদি হইতো, তাইলে বুঝে নিত পলায়া
ভারত যাইবার চাইছিল, মনে আছে না? কলা পাতার ঘুমাইয়া আসছিল, ফুলাফানো খুব দুষ্ট, আপনারে ফাটাইয়া দিই বাংলাদেশে, কইছিল না? কতটা কষ্ট করে আমি খেসাইবার লাগে আইছি, দূর আমি যাবো বলছিল কিনা? আরে সেই তার অসহায় অবস্থার কথা মনে পড়ে। আর এই ছাগলে আল্লামা সাইদি রহিমাহুল্লাহর শানে কত বড় বেয়াদবি করেছিল, ঠিক না বেটি? কই আপনাদের চট্টগ্রাম এলাকার ওই ভণ্ড মাইজবান্ডারি কেডা মরে গেছে? হ্যাঁ, মরে নাই, মরে নাই। আর আমরাও চাই শয়তান যেন তাড়াতাড়ি না মরে। এত আগে মরবে কেন? মিথ্যা কথা। না না, মরে নাই, এটা ফেসবুকে দেখছেন মরছে। আবার ফেসবুকেই 1 ঘন্টা পরেই কইছে এটা গুজব। মরাটা দেখছে, গুজবটা দেখেন নাই। আমরাও দোয়া করি বিচারের একটু সুবিধা আল্লাহ যেন আমাদেরকে দেয়। আপনারা চান না? সম্মানিত ভাইরা, আল্লামা সাইদি শহীদ হয়ে চলে গেছেন। আমাদের শহীদ মীর কাসেম আলী রহিমাহুল্লাহ, আব্দুল কাদের মোল্লা রহিমাহুল্লাহ, নিজামী রহিমাহুল্লাহ, মুজাহিদ রহিমাহুল্লাহ, কামরুজ্জামান রহিমাহুল্লাহ, ওনারা সবাই তো শহীদ হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, ওনারা চলে গেছেন আল্লাহর দরবারে। ওনাদের ব্যাপারে আমরা হাদিসের মধ্যে কত সুন্দর সুন্দর কথা পাই। ওনারা তো ভালো জায়গার মধ্যে আছে, কিন্তু হাসিনা এবং তার বাহিনী এখন কোথায় আছে? দেখেন, আল্লাহর অলিকারে বলে আল্লামা সাইদি রহিমাহুল্লাহ কত বছর আগে বলেছিলেন, এমন একটা সময় আসবে পালানোর জন্যে ইঁদুরের গর্তও খুঁজে পাওয়া যাবে, ওরা পাবে না। বলছিল কিনা? আজকে ইঁদুরের গর্ত ওদেরকে জায়গা দেয় না লুকাইবার জন্য। সম্মানিত ভাইরা, এরপরে বলছিল দিল্লি চলে যাবে। আহারে, অন্তর চক্ষু বিশিষ্ট আল্লামা সাইদি রহিমাহুল্লাহ, ওনারাই তো ছিলেন প্রকৃত অলি। মুরিদ করে নাই, মুরিদ যদি করতো বাংলাদেশের মধ্যে আমার মনে হয় ওনার মুরিদের সংখ্যা সবচেয়ে বেশি হতো। দেখেন কি কথা বলে গিয়েছিলেন, ঠিকই দিল্লি যায় পড়ছে, ঠিক না বেটি? ভাইরা আমার, বন্ধুরা আমার, এরাই ছিল আল্লাহর ওলি, এরা শহীদ। আমি নুরুজ্জামান নোমানি বলি না, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফি আজওয়াফি তাইরিন খুদরিল্লাহ কনাদিলুম মুআল্লাকাতুম বিল আরশ। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালায়, যারা শহীদ হয়ে যায়, ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদদের আত্মা জান্নাতের মধ্যে সবুজ পাখি বানায়া, সবুজ পাখির ভিতরে শহীদদের আত্মা প্রবেশ করায়া দেয়। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। বারবার বলছিলাম দাওয়াত রাখবার সময় ভালো মাইক দিতে হইব। এই মাইক দিয়া আপনারা ঢাকার থেকে বক্তা আনেন, এক ওয়াজ করাইতে আনেন নাকি মারবার লাগে আনেন? একদিন বয়ান করলে তো আর এই গলা চলবেই না। আমি যে কালকে গাইবান্ধা যায় বয়ান করব, পরশু দিন যে আবার আমি আপনাদের লোহাগাড়াতে আসব, আমি কেমনে কথা বলবো? এটা তো ঠিক না, আমাদের উপর টর্চার। আমি বারবার বলছিলাম ভালো মাইক রাখেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। থাক ভাইজান থাক, আর দরকার নাই, যা হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ। ভাই তুমি আমার মাফ করে দিও, আসলে আমার জন্য হয়তো বা তোমারও আমার মাফ করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেয়, শহীদ হয়ে যায়, ফি আজওয়াফি তাইরিন খুদরিল্লাহ কনাদিলুম মুআল্লাকাতুম বিল আরশ। আজওয়াফি তাইর, সবুজ ফাঁকির ভিতরে শহীদদের আত্মা ঢুকায় দেওয়া হয়। তাকরি ভাই, তাক 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 ঢুকায় দেওয়া হয়। এরপরে সারাদিন আল্লাহ বলবেন যাও ঘুরে আসো। শহীদের আত্মা সম্বলিত সবুজ ফাঁকিরা জান্নাতের মধ্যে সারাদিন ঘোরাফেরা করে, গুইরা বিকালবেলা আসে। আসার পরে কি করে? মুআল্লাকাতুম বিল আরশ, একটা বাসা বানানো হয় তাদের জন্য। এই বাসাটা আরশের সাথে ঝুলন্ত থাকে, ঝুলন্ত লটকানো, বুঝছেন তো? আরশের সাথে ঝুলন্ত বাসা। ভাইরা আমার, বন্ধুরা আমার, জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে
শহীদের আত্মা সম্বলিত সবুজ পাখিরা আরশের সাথে ঝুলন্ত ওই বাসার মধ্যে অবস্থান করে বিকালবেলা আল্লাহ রব্বুল আলামিন শহীদদের কাছে আসে। সুবহানাল্লাহ কোন না? তাইলে এক নম্বর যারা শহীদ হয়ে যায় তারা সবুজ পাখির ভিতরে তাদের রূহ থাকবে। 2 নম্বর আরশের সাথে ঝুলন্ত বাসার মধ্যে অবস্থান করবে। 3 নম্বর সারাদিন জান্নাতে ঘোরাফেরা কইরা বিকালবেলা এই বাসার মধ্যে আসবে। 4 নম্বর শহীদদের কাছে ডেলি বিকালবেলা আমার আল্লাহ এসে হাজির হবে। সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার শহীদের আত্মা সম্বলিত সবুজ পাখি, তোমাদের কাছে আমি আল্লাহ রব্বুল আলামিন এসেছি। কি প্রয়োজন তাড়াতাড়ি বলো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দিবার চাই। বাইরে আমার বন্ধুরা আমার, শহীদের আত্মা সম্বলিত সবুজ পাখিরা আমার আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়া বলবে, রব্বুল আলামিন তুমি আর কি দিবা? সারাদিন জান্নাতের মধ্যে অবস্থান করেছি, ঘোরাফেরা করেছি, এই সুযোগ অন্য কাউরে দেও নাই, শুধুমাত্র আমাদেরকে দিয়েছ। তারপরে আবার অবস্থান করবার জন্যে আরশে আজিমের সাথে ঝুলন্ত একটা বাসা বানানোর ব্যবস্থা করে দিয়েছ। এই বাসার মধ্যে অবস্থান করি, বিকালবেলা তুমি আমাদের কাছে আসো। আবার বলো কি চাই? কিছুই চাই না। আল্লাহ রব্বুল আলামিন বলে আমি দিবার চাই। আবার বলো কি চাও? ভাইরা আমার, এইরকম ভাবে একবার না দুইবার না, ফাফআলা যালিকা বিহিম সালাসা মাররাত। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ 3 বার বলেন, বলো তোমরা কি চাও? চাই না। আবার বলো, বলো তোমরা কি চাও? কিছুই চাই না। আবার বলবেন, বলো তোমরা কি চাও? 3য় বলার পরে পৃথিবীর মধ্যে পাঠাও। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, এই জন্য পাঠাও তোমার জমিনে বাংলাদেশে তোমার দ্বীন কায়েমের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়েছিলাম। তোমার জমিনে তোমার দ্বীন কায়েম করবার জন্য হাসিনা এবং তার মতো স্বৈরাচারিণী যারা তাদের রোষানলে পড়েছিলাম। রব্বুল আলামিন লক্ষ্য উদ্দেশ্য ছিল দ্বীন কায়েম। এই জন্যে পথের কাটা মনে করে ক্ষিপ্ত হইয়া হাসিনা আমাদের বাড়িঘর দখল করেছে, আমাদের হাসপাতাল দখল করেছে, আমাদের ইসলামী ব্যাংক দখল করেছে, আমাদের সহায় সম্পত্তি দখল করেছে। আয় আল্লাহ, 16-17 বছর বাড়ির মধ্যে যাইতে দেয় নাই। বারবার মনে চেয়েছে, আরে আমার ছোট্ট মাসুম বাচ্চাটার একটু কুলের মধ্যে নেই, গালের মধ্যে একটা সুমা খাই, বাচ্চাটা আদর করবার সুযোগ পাই নাই। এরপরে আমারে অপরাধী বানাইয়া আমি নিরপরাধ মানুষটারে শুধুমাত্র তোমার জমিনে তোমার দিন কায়েম করছিলাম, করবার চেয়েছিলাম, এইটাই ছিল অপরাধ। এই জন্য আমারে আয়না ঘরের মধ্যে নিয়েছে, আমারে হামলা করেছে, মামলা দিয়েছে, কারাগারের মধ্যে বছরের পর বছর রাখছে। এরপরে আমারে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলাইছে, কাশেমপুর কেন্দ্রীয় কারাগারে ফাঁসির মধ্যে ঝুলাইছে। রব্বুল আলামিন ওরা মনে করেছে আমার গলার মধ্যে ফাঁসির রশি লাগাইয়া টান মাইরা আমারে ফাঁসি দিয়েছে। ওরা বুঝে নাই, ওরা দেখছে ফাঁসির রশি আমার গলার মধ্যে, আর আমি দেখেছিলাম যেইটা ছিল ওদের কাছে ফাঁসির রশি, এইটা ছিল আমার কাছে তোমার জান্নাতে প্রবেশ কর যা, জান্নাতের দরজা। রব্বুল আলামিন এত মজা লেগেছিল, তৃপ্তি মিটে নাই। স্বাদ আস্বাদন করেছি কিন্তু তৃপ্তি মিটে নাই, আরো মন চায়। আহারে এমন একটা মরণ, আবার যদি বরণ করতে পারতাম তাইলে মজাটা আরো আস্বাদন করতে পারতাম। রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে সত্যি কিছু যদি দিবার চাও, আবার জিন্দা করে পৃথিবীর মধ্যে পাঠায়া দাও। কিছুই করব না, তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালাবো। প্রয়োজন যদি হয় হাসিনার বিরুদ্ধে কিংবা হাসিনার মতো আরো জালেম হিসাবে যারা আত্মপ্রকাশ করবে, সমস্ত জালেমদেরকে তাদের জুলুম বন্ধ করে ইনসাফ কায়েম করবার জন্য যদি প্রয়োজন হয়, আবার তোমার জমিনে জিহাদ করে শহীদ হয়ে তোমার কাছে আসতে চাই। জিহাদ জিহাদ চাই, জিহাদ করে বসতে চাই।
সম্মানিত ভাইরা, কিন্তু আল্লাহ বলবেন শোনো, মরণ তো একবার, মরণ বারবার নয়। শোনো, তোমরা যেহেতু এইটা ছাড়া আর কিছুই চাও না, এইটা দেওয়ার মতো জিনিস না, তোমরা এই জায়গার মধ্যেই অবস্থান করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সাথে আসি। সম্মানিত ভাইরা, তাইলে আওয়াজ করে বলুন, এমন মরণ যদি আমরা বরণ করতে পারি, আমাদের লাভ হবে না লস হবে? মরতে তো হবেই। মরণ থেকে আমরা কেউ বাঁচতে পারবো না, পারবো? কেউ মরণ থেকে বাঁচতে পারবো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগায়া শোনেন। তাই আল্লাহ রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, সফল কাম হয়েছে ওই সমস্ত মুমিনগণ, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা বিনয়ের সাথে খুশু হুজুর সাথে তাদের নামাজ আদায় করে। ভাইরা আমার, আমি বলছিলাম যেদিন কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন 7 প্রকারের মানুষকে আরশে আজিমের ছায়াতলে জায়গা দিবেন। 1 নম্বরে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসনকর্তা। 2 নম্বরে ও শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ, যেই যুবক তাদের যৌবন কালটা ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশে আজিমের ছায়াতলে জায়গা দিবেন। 3 নম্বরে ও রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই ব্যক্তি মসজিদকে এত ভালোবাসবে, একবার বের হয়ে আসার পরে আবার মসজিদে যাইবার জন্য পাগল পারা হয়ে থাকবে, যার অন্তরটা মসজিদের সাথে জ্বলন্ত থাকবে। আমি নুরুজ্জামান নোমানি বলি না, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়াতলে জায়গা দিবেন। মাছ যেমন পানি ছাড়া থাকতে পারে না, ইমানদারও মসজিদ ছাড়া থাকতে পারে না। যখন বলেন আল্লাহ যে বলছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, মুমিন তো তারা যারা খুশু হুজুর সাথে সালাত আদায় করে। সম্মানিত ভাইরা, এখন সালাত আদায়ের জন্য মসজিদ দরকার আছে না নাই? জামাতে নামাজ আদায় করতে হবে। মসজিদ মানে যেখানে জামে মসজিদ আছে, যেখানে জামাত হয়, সেখানে গিয়ে নামাজ আদায় করব। আর কোনো কারণবশত মসজিদে যদি যেতে নাও পারি, শরঈ উযরের কারণে, তাহলে যারা নামাজ পড়ে না তাদেরকে নিয়ে একসাথে জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। রাজি আছেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কাজকর্ম এড়িয়ে চলে তারাই হচ্ছে ইমানদার। এরপরে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত আদায় করে তারাই সফল কাম মুমিন। যাকাত আদায় করা দরকার আছে না নাই? যারা সম্পদশালী, যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক, তারা যাকাত দিবে। যাকাত দিলে কি হবে? আল্লাহ বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম, হে নবী আপনি তাদেরকে বলুন যাকাত দেওয়ার জন্য। এই যাকাতের মাধ্যমে তাদের মাল পবিত্র হবে। ভাইরা আমার, এরপরে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে তারাই হচ্ছে ইমানদার। সুবহানাল্লাহ কোন না? লজ্জাস্থান হেফাজত করা দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? লজ্জাস্থান হেফাজত করতে হলে পর্দার আমল করতে হবে। জোরে বলেন কিসের আমল? আর একটু জোরে বলেন কিসের আমল? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, সূরা নূর, আপনি মুমিন পুরুষদেরকে বলুন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, নিচু রাখে, মানে পরনারীর দিকে তাকায় না। ওয়াহফাজু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। আবার মুমিনা নারীদেরকে বলতেছে, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়াহফাজনা ফুরুজাহুন্না, ও নবী আপনি মুমিনা নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে, সংরক্ষণ করে, এবং পর পুরুষের দিকে তারা যেন তাকায় না। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। তাই এই যে নারীদেরকে স্পেশাল বলেছেন, পুরুষদেরকে স্পেশাল বলেছেন, এতে বোঝা গেল যে পুরুষ মহিলার দিকে তাকাবে না, মানে পরনারীর দিকে তাকাবে না, এবং পরনারী পর পুরুষের দিকে তাকাবে না। এখন তাহলে কি বুঝলেন? একজন আর একজনের দিকে তাকানো যাবে না, তার মানে পরনারীর চেহারার দিকে তাকানো যাবে? আর একটু জোরে বলেন, তাকানো যাবে? আল্লাহর নামে তাকানো যাবে না? আল্লাহর নামেও তাকানো যাবে না? হ্যাঁ, এটা বুঝা রাখেন, আল্লাহর নাম নিয়েও তাকানো যাবে না। যদি আল্লাহর নাম নিয়ে চুরি করা যায়, আল্লাহর নাম নিয়ে ডাকাতি করা যায়, আল্লাহর নাম নিয়ে জিনা করা যায়, আল্লাহ যা হারাম করেছেন এইটা ত্যাগ করতে হবে। আবার কেউ যদি এই সমস্ত কাজের সময়ে আল্লাহর নামে করলাম,
ডবল অপরাধ। একটা হচ্ছে হারাম কাজ করার অপরাধ, আর একটা হচ্ছে হারাম জায়গার মধ্যে আমার আল্লাহর নামকে উচ্চারণ করে অসম্মান করার অপরাধ। গুনাহ কয়টা? দুইটা। বাইরে আমার বন্ধুরা, আমার সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। বাইরে আমার বন্ধুরা, আমার দিলের কান লাগায়া শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল লিআজওয়াজিকা, আপনি বলুন আপনার স্ত্রীদেরকে, ওয়া বানাতিকা, আপনার কন্যাদেরকে, ওয়া নিসাইল মুমিনিন, মুমিন নারীদেরকে বলুন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যখন পথ অতিক্রম করবে অবশ্যই তারা একটা জিলবাব ব্যবহার করবে। কি ব্যবহার করবে? জিলবাব। জিলবাব কারে বলে? মনে করেন এইটা একটা রুমাল। এটা কি? এটা রুমাল, বড় একটা চাদর। এই চাদরটা এই মাথার থেকে নিয়ে, খেয়াল করেন, মাথার থেকে নিয়ে সামনের দিকে সাইরা দিবেন, যেন গলা বুক এগুলা যেন না দেখা যায়। আমাদের দেশের মধ্যে এখন কিছু মেয়েরা আছে গলার মধ্যে উড়না ব্যবহার করে, আছে না? কেমনে? এটার একবারে ভালোভাবে একবারে মাফলার বানায়া স্টাইল করে, এইভাবে ব্যবহার করে। যেইটা ডাকতে বলছে এটা ডাকার নামে কোনো খবর নাই। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, আল্লাহ প্রথমে বলছে, কুল নবী লিআজওয়াজিকা, আপনার স্ত্রীদেরকে বলুন, ওয়া বানাতিকা, আপনার কন্যাদেরকে বলুন। নবীর স্ত্রীদেরকে যেই নির্দেশ আল্লাহ দিয়েছেন, তাহলে সহজেই বোঝা যায় এটা মারাত্মক নির্দেশ, ঠিক না? এরপরে আবার নবীর কন্যাদেরকে, এরপরে বলছে ওয়া নিসাইল মুমিনিন, আপনি মুমিনদের স্ত্রীদেরকে বলুন। কোনো নারীকে বাদ দেওয়া হয় নাই, মানে ডাক্কা ডুক্কা চলতে হবে। সম্মানিত ভাইরা, এরপরে আরও একটা মজার বিষয়, আমরা অনেক সময় নারীদের কাছে কিছু চাই, চাই না? চাই না? আরেকটু জোরে বলেন, চাই না? চাই না? চাইবার তরিকা কি খেয়াল করেন। বাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। বাইরা আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর সাহাবায়ে কেরামদেরকে বলেন, তোমরা যদি নবীর স্ত্রীদের কাছে কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয়, পিছন দিক দিয়া পর্দার আড়াল থেকে তোমরা চাইবা। কোন জায়গা থেকে? ফাসআলুহুন্না, তোমরা চাইবা নবীর স্ত্রীদের কাছে মিন ওয়ারাই হিজাব, পর্দার অন্তরাল থেকে, পিছন দিক থেকে। তাহলে পর্দার আড়াল থেকে চাওয়া, তার মানে কি চেহারা দেখবার সুযোগ আছে? সুযোগ নাই। আর জিলবাব ব্যবহার করতে বলছেন, তাদেরকে চেহারা দেখবার সুযোগ আছে? তাই চেহারা দেখা যাবে, পর্দা করা লাগবে না, এই ওয়াজ যারা করেন এগুলো বন্ধ করেন। কারণ এখন সমস্যা কিন্তু মারাত্মক সমস্যা। সম্মানিত ভাইরা, চেহারা হচ্ছে সারা বডির মধ্যে আকর্ষণীয় অংশ। এই চেহারাই ফুটটা উঠে তার শরীরটা কেমন, তাই চেহারা দেখলে পরেই মায়া লাগে, মায়ার পরেই জরাজরি কোলাকুলি সব, ঠিক না বেটে? তাই সাবধান ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগাইয়া শুনেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুইজন আম্মাজানকে সঙ্গে নিয়ে কথাবার্তা বলতেছেন। নবীর দুইজন স্ত্রী, একজন হচ্ছেন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হচ্ছে হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী যখন ওনাদেরকে নিয়ে কথাবার্তা বলতেছিলেন, এমন সময়ে একজন সাহাবী নবীর কাছে আসলেন। ওই সাহাবী ছিলেন অন্ধ, তার নাম হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাইরে আমার বন্ধুরা, আমার যখন উনি আসতেছেন, আল্লাহর হাবিব বললেন, ইহতাজিবা মিনহু, তোমরা পর্দা করো। কাদেরকে বলছেন? নবীর দুইজন স্ত্রীকে। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আম্মাজান বলে আমি বললাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইসা হুয়া আমা, তিনি তো বন্ধ, লা ইউবসিরুনা ওয়া লা ইয়ারিফুনা, তিনি তো আমাদেরকে দেখবেন না এবং আমাদেরকে চিনবেন না, তিনি তো অন্ধ, তার দৃষ্টিশক্তি নাই। বাইরে আমার বন্ধুরা, আমার فقال رسول الله صلى الله عليه وسلم أفعمياوان أنتما, আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবী অন্ধ, তোমরাও কি অন্ধ নাকি? তোমরা তো অন্ধ নও, সে তো দেখে না। আলাস্তুমা তুবসিরানিহি, তোমরাও কি দেখবা না? তোমরা তো অবশ্যই দেখবা। বাইরে আমার বন্ধুরা আমার, তাইলে বলুন না, পর্দা কি শুধুমাত্র পুরুষের জন্য নাকি নারী পুরুষ সবার জন্য? সবার জন্য। যদি সবার জন্য না হইতো, যখন আম্মাজানরা বলল যে উনি তো অন্ধ, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, উনি তো আমাদের দেখবে না, চিনবে না, রাসূল বলতেছেন উনি অন্ধ, তোমরাও কি অন্ধ? তার মানে বোঝা গেল পর্দা সবার জন্যে।
তাইলে পর্দা করা দরকার আছে না নাই? পর্দা কেমনে করবেন? বুরকা পইরা? মহিলারা বুরকা, তাই না? বুরকা কোনো পর্দার জন্য শর্ত না, সেটা বুরকা হোক বা চাদর হোক, যেইটা ইচ্ছা সেইটা দিয়ে পর্দা করেন। কথা হচ্ছে সৌন্দর্য ডেকে রাখতে হবে, ঠিক না? বাইরে আমার বন্ধুরা, আবার দিলের কান লাগায় শোনেন, আজকে আমাদের দেশের মধ্যে অনেক মহিলা আছে, দেখতে খুব একটা সুন্দরী না, কিন্তু এমন সুন্দর বুরকা গায়ের মধ্যে লাগায়, একদিকে টাইট ফিট, তারপরে খুব ডিজাইন নকশাওয়ালা। টাইট হওয়ার কারণে দেখতে সুন্দরী না ঠিক আছে, শরীর হাতটা মুড়া কেমন, ফাউডা মুড়া কেমন, ফ্যাটটা সাইজ কেমন, এইগুলো কিন্তু বোঝা যায়, বোঝা যায় না? তা আমাদের দেশের মধ্যে কিছু বখাটে ফুলাপান আছে, এটা দেখে খুব মজা পায়। তারপরে বুরকাটা যদি আকর্ষণীয় ডিজাইনের হয়, ভিতরে যে অসুন্দরী এইটা নিয়ে ভাবে না, এই বুরকার কারণে মনে মনে ভাবে হাই হাই রি, মহিলা এত সুন্দর লাগতেছে এই বুরকায়, না জানি ভিতরে কত সুন্দর। বলে না, বলে না? বাইরে আমার বন্ধুরা, আবার এমন পোশাক যদি কোনো মহিলা ব্যবহার করে, ওই পোশাকটারেও আরেকটা বুরকা পরাইতে হবে, এমন বুরকা লাগাইতে হবে যেই বুরকার মাধ্যমে তার সৌন্দর্য ডেকে যাবে। যতক্ষণ পর্যন্ত সৌন্দর্য ডাকবে না, ততক্ষণ পর্যন্ত পর্দা করতে হবে, ঠিক না বেটি? বাইরে আমার বন্ধুরা, আমার দিলের কান লাগায়া শুনেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা পর্দা করো, পরনারীর দিকে আসক্ত হয় না। আমি আর কয়েক মিনিটের মধ্যে শেষ করে ফেলবো, কষ্ট দিচ্ছে আপনাদের? বাইরে আমার, ওই যে বলছিলাম না, এই 7 প্রকারের মধ্যে একটা প্রকার আছে এইরকম। রসুল বলেন, ওয়ারাজুলুন তলাবাতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। খুব মারাত্মক কথা, খেয়াল করেন। ওয়ারাজুলুন তলাবাতহু ইমরাআতুন, এমন কোন পুরুষ যার কাছে তলাবাতহু চেয়েছে, ইমরাআতুন কোন মহিলা, কি সাইজ, কোন মহিলা? জাতু মানসাবি ওয়া জামাল, যেই মহিলা খুবই সুন্দরী, যেই মহিলা আবার সম্ভ্রান্ত বংশীয়া। আমরা দেশের মধ্যে কুৎসিত মহিলাও যদি কোনো পুরুষের সুযোগ দেয়, লিপ্তা নেই, ঠিক না? আর সুন্দরী বংশীয়া মহিলা যদি আইসা কয় আমার আশা পূরণ করো, ছাড়বো। যেই দেশের মধ্যে 5 বছরের বাচ্চা মেয়েরে ছাড়ে না, যেই দেশের মধ্যে 7-8 বছরের বাচ্চা ছেলেদেরকেও ছাড়ে না, যেই দেশের মধ্যে বুইরা মহিলাদেরকেও ছাড়ে না, সেখানে একটা মহিলা যদি সুন্দরী হয়, বংশীয়া হয়, আর সে যদি কোনো পুরুষে কয় যে আমার মনের আশা পূরণ করো, তাইলে বলুন আমাদের দেশের সব পুরুষরা কি খুবই ইমানদার যে তার ছাইরা দিব? এই হাদিসটা যখন আমি পড়লাম, তখন আমার মনের মধ্যে খটকা লাগছিল। আজ থেকে 30 বছর আগে কথা বলতেছি, যখন সর্বপ্রথম আমার নজরে পড়ছে এই হাদিস, আমি ভাবলাম হাই হাই, এখন খটকা লাগলেও হাদিসটা বলছে কি আল্লাহ রসুলের কথা তো সত্য, ঠিক না? দুনিয়ার সবাই মিথ্যা হতে পারে, আল্লাহ রসুলের কথা মিথ্যা হতে। ভাবলাম রসুল এটা কি বলল, যে ওয়ারাজুলুন তলাবাতহু ইমরাআতুন যাতু মানসাবি ওয়া জামাল, যে কোনো সুন্দরী সম্ভ্রান্ত মহিলা যদি পুরুষকে বলে আমার আশা পূরণ করো, পুরুষ যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, সম্ভব না, তোমার প্রস্তাব প্রত্যাখ্যান করলাম, রসুল বলে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমের ছায়াতলে জায়গা দিবেন। চিন্তা করে দেখলাম খালি পুরুষের না মহিলা খুঁজে, মহিলা আবার পুরুষ খুঁজে, এটা কেমনে? এটা তো হয় না। কিন্তু এখন এমন জমানা আইছে রে ভাই, এখন আর শুধু পুরুষই মহিলা খুঁজে না খারাপ কাজের জন্যে, এখন মহিলারাও পুরুষ খুঁজে। প্রমাণ, যান ঢাকা শহরে গুলশান বনানী এলাকায় প্রাইভেট কার নিয়ে সুন্দরী মহিলারা ঘুরতেছে, আর যুবক ছেলেদেরকে টার্গেট কইরা গাড়ি দাঁড় করায় নিয়ে যাইতেছে। সত্য না মিথ্যা? তাইলে দেখেন আজকে যা আমরা দেখতেছি, এই কথাটা 1500 বছর আগে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বিশ্ববাসীকে জানিয়ে গেছেন, এমন একটা সময় আসবে মেয়েরা ছেলেদেরকে খারাপ কাজের জন্য খুঁজবে। তখন যদি কোনো পুরুষ বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, না না ও মহিলা, তোমার প্রস্তাবে সাড়া দেওয়া সম্ভব না, আমি জিনা করা তো দূরের কথা, আল্লাহ বলে জিনার দ্বারে কাছেও যাওয়া যাবে না, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, সম্ভব না, তোমার প্রস্তাব প্রত্যাখ্যান করলাম। রাসূল বলেন ও পুরুষ, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন, আরশে আজিমের ছায়াতলে জায়গা দিবেন। তাহলে একমাত্র আমাদেরকে বিরত রাখতে পারে পর্দা, জিনা ব্যভিচার থেকে বিরত রাখতে পারে কি?
পর্দা। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানকে হেফাজত করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন তারা হচ্ছে ঈমানদার। ভাইরা আমার, বন্ধুরা আমার, সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত তেলাওয়াত করছিলাম। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, মুমিন হচ্ছে তারা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনে, সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহ সংশয় প্রকাশ করে না, ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য বাতিলের কাছে মাথা নত করে না, বাতিলের সাথে আপোষ করে না, প্রয়োজনে আল্লাহর দেওয়া জীবন দিয়ে, আল্লাহর দেওয়া সম্পদ দিয়ে জিহাদ করে। বাইরে আমার, বন্ধুরা আমার, আওয়াজ করে বলুন না, এই যে আপনি আমি সুন্দর একটা শক্তিশালী বডির মালিক, এই জীবনটা আমাদের খেয়ে দান করেছেন, যে সম্পদ আছে খেয়ে দান করেছেন। যদি প্রয়োজন হয় আল্লাহর দেওয়া জীবন সম্পদ আমরা আল্লাহর জন্য দিতে পারবো না? পারবো না? আরেকটু জোরে বলেন, পারবো না? পারবো না? বাইরে আমার, অবশ্যই পারতে হবে, যেহেতু আল্লাহ বলছেন ও ইমানদারগণ তোমাদের কাছ থেকে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমি তোমাদের জান এবং মাল খরিদ করে নিয়েছি, জান এবং মাল দিয়ে দাও আমার জমিনে আমার দিন কায়েমের জন্য, বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তোমাদেরকে আমার জান্নাত দিয়ে দিব। আমি বারবার বলতেছিলাম যদি আমার একটু আগে দিত তাইলে আমি দূরের থেকে এসে 10টা মিনিট বেশি কথা বলতে পারতাম। আরে রাখেন, 12টা বাজে কথা বলে বলে, আর এটাকে আমাদের সংগঠনের সিস্টেম আছে নি রাত 12টা মাহফিল করা। আমি 12:30 আছে বয়ান করতে পারবো, বয়ান তো আমি 1 ঘন্টা করি, কিন্তু 1 ঘন্টার বেশি করছি, এটা সমস্যা না। কিন্তু নিয়ত করছিলাম কষ্ট করে যখন আইসি আরও আগে দিলে আমি আরও কথা বলতাম, কিন্তু কথা হচ্ছে আমার গাড়ি আসতে একটু দেরি আছে, আমি বয়ান করতে পারবো। যদি এই মাহফিলের কারণে একটা মানুষও আজকে ফজরের নামাজ না পড়ে, আজকের জন্য কেউ দায়ভার আপনাদের, অন্য দিনের জন্য না। এই জন্যে আমরা যারা সংগঠন করি, সংগঠনের নিয়ম মেনেই চলতে হবে। রাত্র 10টা, 10:30, হাইয়েস্ট 11টা, এর ভিতরে মাহফিল শেষ। দিনের বেলা আয়োজন করেন, সমস্যা কি? জোহর থেকে আয়োজন করেন। আমাদের উদ্দেশ্য লক্ষ লক্ষ কোটি কোটি লোক জমানো না, আমাদের উদ্দেশ্য হবে দিনের বার্তাটা মানুষের কাছে পৌঁছায় দেওয়া। কয়জন শুনলো দেখার বিষয় না। আমি গত 2 দিন আগে শরীয়তপুর গুসাইরহাটে একটা মাহফিলে ছিলাম। তো আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের একজন কেন্দ্রীয় দায়িত্বশীল মোহতারাম আজহার ভাই, তিনিও ছিলেন, উনি ওই দিকে নির্বাচন করবে ওনার এলাকা। তো আমি যখন বয়ান করবো, একজন কারি সাহেব বলতেছে আপনি যাই তেলাওয়াত করেন। তো উনি বলতেছে লোক বেশি হয়ে নাই, তেলাওয়াত করবো। তো আমার সামনে আমি বললাম যান যায় তেলাওয়াত করেন। তো আমার সামনে কিছু বলার সুযোগ পায় নাই, কিন্তু বাহিরে যাইয়া আমার কাছে সই লাগেছে। কারি সাহেব বাহিরে যাইয়া বলতেছে যে লোক কম। তো কর্তৃপক্ষ আমার কাছে আসছে, উনি তো তেলাওয়াত করতে চায় না। আমরা ঠিক আছে তাইলে আমি যাই বয়ান করি, অসুবিধা কি? আমি বলছি লোক না হইলে আমি বয়ান করতে পারি। আমি যখন বয়ান করি আমি নিয়ত করি আমার বয়ান আল্লাহ শুনতেছে, আল্লাহর ফেরেশতারা শুনতেছে। আল্লাহ দেখবে আমি দিনের কথা পৌঁছাইতেছি, আর ফেরেশতারা আল্লাহর সাক্ষী দিবে আমি দিনের কথাগুলো মানুষে শোনাইছি। আমার শ্রোতা হোক বা না হোক, কম হোক বেশি হোক, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। সম্মানিত ভাইরা, তো আমাদের উদ্দেশ্য হবে দিন প্রচার, দিন কায়েম, জমিনে আল্লাহর রবুবিয়াতের প্রতিষ্ঠা, এইটা হবে টার্গেট। যাই হোক, আজকে যা কথাবার্তা বলার মূল কিছু মেসেজ দিয়ে ফেলেছি। আজকে যা কথা বলেছি ইমানদার কারা, 1 নম্বরেই বুঝাইবার চেষ্টা করেছি। নিঃস্বার্থভাবে নিঃশর্তভাবে আল্লাহ এবং রসুলের উপর ঈমান আনতে হবে এবং আল্লাহর বিধান মানতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে রসুলের অনুসরণ অনুকরণের মাধ্যমে। এরপরে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য প্রয়োজনে জিহাদ করতে হবে। আরেকটা কথা মাথায় রাখতে হবে, ভয় করা যাবে না, ভয় করতে হবে শুধুমাত্র আল্লাহকে। ইমানদার যারা, তারা আল্লাহ ছাড়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউরে ভয় করে না। ইমানদার আল্লাহ ছাড়া কাউরে ভয় করে না। সম্মানিত ভাইরা, অতীতে আল্লাহ সাইজ করছে নমরুদ রে, ফেরাউন রে, হামান রে, কারুন রে। এগুলো আমরা শুধু ইতিহাসে পড়তাম আর ওয়াজ করতাম। আপনারা ভাবতেন যে আল্লাহ এরারে সাইজ করছে, কেমনে জানি করছে, হুজুররা যা ক সত্য না মিথ্যা। সম্মানিত ভাইরা, নমরুদ ফেরাউন দেখি নাই, হাসিনারে দেখছি। এই হাসিনা যদি এই যুগে যদি নমরুদ ফেরাউন থাকতো, তাইলে হাসিনারে কইতো তুই আমাদের মা, তুই আমাদের উস্তাদ। তাই হাসিনারে যখন দেইকা ফলাইছি, নমরুদ ফেরাউন দেখার দরকার নাই। শশককে যখন দেইকা ফলাইছি, এই হাসিনা কিভাবে ফলাইছে, তাই এখন আর বুঝতে কোনো বাকি নাই আল্লাহর শক্তি কত বেশি। তাই অতএব হাসিনার চিন্তা না করে, নমরুদ ফেরাউনের চিন্তা না করে
আল্লাহর চিন্তা করেন, আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করেন। এই জন্যে আমি সংক্ষিপ্ত খুতবা পড়ছিলাম, লম্বা খুতবা দেই নাই সময় বাঁচাইবার জন্যে। ওই খুতবার মধ্যে আমি তিরমিজি শরীফের একখানা হাদিস পড়ছিলাম। আল্লাহর রাসূল বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে বড় বুদ্ধিমান, যে মৃত্যুর পরবর্তী জীবনে বাঁচবার জন্যে মৃত্যুর আগেই পাতেও সংগ্রহ করে নিয়ে যায়। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। ওই ব্যক্তি সবচাইতে বড় নির্বোধ, যে মৃত্যুকে সুনিশ্চিত জানার পরেও সে কি করে, মন যা চায় তাই করে। সম্মানিত ভাইরা, আমরা মন যা চায় তাই করব না, আমরা আল্লাহ যা চায় আমরা তাই করব। ঠিক না ভাই? ঠিক সংগঠন করেন তো? ভোট দেওয়া লাগবে। 16-17 বছর তো ভোট দিতে পারেন নাই, বুট খাইয়া ফেলাইছিল ছাগলের বাচ্চায়, বুট খাইয়া ফেলাইছিল। এখন যেন আমরা বুটটা দিতে পারি। বুট হচ্ছে একটা আমানত, ভৌকার বুটটা বুট, এটা লেখলেই কিন্তু অত সোজা মনে করেন না, বাংলায় যত সহজ। একটা বুটের ভিতরে অনেকগুলা ইসলামী বিধান আছে। একটা বুটের ভিতরে আছে সাক্ষী। বুট দেওয়া মানে সাক্ষী দেওয়া। আর আল্লাহ বলছে, ওয়ালা তাকতুমুশ শাহাদা, তোমরা সাক্ষ্য গোপন করো না। ওয়া মান ইয়াকতুমহা ফাইন্নাহু আসিমুন কলবু। যেই ব্যক্তি সাক্ষ্য গোপন করে তার অন্তর রুগ্ন অন্তর। সাক্ষ্য গোপন করা কি? ভালো মানুষে বুট না দেওয়া মানে আমি খারাপের পক্ষে সাক্ষী দিলাম, আমি ভালোর পক্ষে সাক্ষী দিলাম না। বুট শব্দের আরেকটা অর্থ হচ্ছে ইনসাফ। বুট শব্দের আরেকটা অর্থ কি? ইনসাফ। মানে যারে ভোট দিলাম মানে সুপারিশ, আমি তার পক্ষে আমি সুপারিশ করলাম এই লোকটাকে ক্ষমতায় আনার জন্যে। মাইয়াশফা শাফাআতান হাসানাতাই ইয়াকুল্লাহু নসীবুম মিনহা। যেই ব্যক্তি ভালোর জন্য সুপারিশ করলো অবশ্যই এর অংশ পাবে। আর মাইয়াশফা শাফাআতান হাসানাতাই ইয়াকুল্লাহু নসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতাই ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। আর যেই ব্যক্তি মন্দের পক্ষে সুপারিশ করবে ওই ব্যক্তি মন্দের অংশ পাবে। ওই যে নদবী না গজবী, তার পক্ষে যারা সুপারিশ করছেন, তারা যারা ভোট দিচ্ছেন, তাদের জন্য যারা নাচানাচি করছেন, আমার বাইরা নদবীর গজব কিন্তু আপনার আমলনামাতেও যাবে। ভাববেন না হে কারাগারে গেছে আপনি মুক্ত। ওই দিন যারা দালালি করছেন, আপনি আল্লাহর কাছে যায় দেখবেন আপনার নদবীর পক্ষে সামসামি করবার জন্য আপনারটাও রেডি। দুনিয়াতে হয়তো তালবাহানা করে পার পাইয়া গেছেন, তাই বহুত চিল্লাইছেন, আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, অমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়তো না, একক্ত থাকতো, মদগাজা আর নারীবাজিতে অভ্যস্ত, এদের হাতে দিয়েছিলেন সমাজের নেতৃত্ব। এই জন্য নাই বাংলাদেশের কোনো অস্তিত্ব। কিন্তু এখন অস্তিত্ব তৈরি করতে হবে, আমরা সবাই একত্রিত হয় ইনসাফের ভিত্তিতে। ধরে বলেন ঠিক না বেটি? ভোট শব্দের আরেকটা অর্থ হচ্ছে প্রতিনিধি নির্বাচন করা। প্রতিনিধি কে ছিল? আদম আলাইহিস সালাম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। প্রতিনিধি ছিল সমস্ত নবী রাসূলগণ। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। দাউদ নবী প্রতিনিধি ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর হাসিনায় প্রতিনিধি আমাদের উপরে সাফাই দিছিল কারে? আমার মাটির গাছে লাউ দৌড়ে আছে মমতাজ রে। ঠিক না? হে বলে প্রতিনিধি। এতেই বোঝা যায় হাসিনা যে কেমন ছিল। সালাউদ্দিন কাদের চৌধুরী কি জানি কইতো, আমি আর কইতাম না, আপনারাও জানেনি, আপনারা তো এই চট্টগ্রামের মানুষই। যাই হোক সম্মানিত ভাইরা, এখন ভোট মানে সাক্ষী, ভোট মানে সুপারিশ, ভোট মানে প্রতিনিধি নির্বাচন। সাক্ষীটা কি ভালো মানুষের পক্ষে না খারাপ মানুষের পক্ষে দিবেন? আপনার সুপারিশটা কি ভালো মানুষের পক্ষে যাবে না খারাপ মানুষের? প্রতিনিধি বানাইবার জন্য ভালো মানুষ চান না খারাপ মানুষ? সামনে নির্বাচনে যদি কোনো ভালো মানুষ আইসা যায়, যারা আলেম ওলামা, যারা ইসলাম প্রিয়, যারা ইকামতে দ্বীনের কর্মী, যারা জমিনে আল্লাহর রুবুবিয়ত প্রতিষ্ঠিত করতে চায়, সম্মানিত ভাইরা, আজকে আমি জামাত শিবিরের দাওয়াত দিতে আসি নাই, কিন্তু জামাত শিবিরে যদি কোরআন সুন্নাহ অনুযায়ী চলে আর তারা যদি প্রতিনিধিত্বের জন্য আপনারা আমার কাছে আমানত হয়ে যায়, তাইলে আমরা খেয়ানত করতে পারবো না। এই দেশটাকে সুন্দর বানাইবার জন্যে, সফল করবার জন্যে অবশ্যই ভালো লোকগুলারে আমরা রায় দিতে হবে। রাজি আছেন? আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক কথা বলে ফেলেছি, ইচ্ছাকৃতভাবে কোনো কথা বইলা কষ্ট দিতে চাই নাই। অনিচ্ছায় যদি কোনো কথায় কষ্ট হয়ে থাকেন কন, মাফ করছেন সবাই কন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।